কি হইল গো, কি হইল গো তোমার? আহা, আমি পারি না আর পারি না। ছি ছি, কি গন্ধ রে, একবার মরা মুরগির গন্ধ। কি খেয়েছে? ওমা, এটা কি হইলো? কাজটা কি করলি? হ্যাঁ, মানুষটা মরে গেছে, তুমি যদি পাদ মারো 10 মিটার দূরে যদি মানুষটাকে, তাও মনে হয় স্ট্রোক করার মতো না অবস্থা। আর মরা মানুষটা যদি এখন অগ্নি গন্ধ, একই কষ্টের জ্বালায় বলছে, মানুষটা মরে গেছে আর তুমি পাদ মেরে আরো অশান্তি বাড়ি দিলি। এমন কাজ কেউ করে? এটার কি মুখ আছে তাই আমি ঠেকাবো? মানুষটা মরে গেছে, তাও তুমি এত কষ্ট দিচ্ছ গো। না, মানুষটা আমার খুব ভালো ছিল, সে মরে গেছে, তার কষ্ট হয়েছে, আর তুমি এমন পাদ, তোমার মরা মুরগি খেয়েছো বলে এমন পাদ হয় না। এই কি গন্ধ, 10 মিটার দূরে থাকলে মানুষ স্টক করবি। এই মানুষটার খুব কষ্ট হয়েছে, একাই মরে গেছে, তুমি আবার কষ্ট দিয়েছো বৌমা। তোমার যে পাদের গন্ধ করে ছিছি, কি গন্ধ করছি গো। আমি কি করবো, এটাকে আমি কি ঠেকাচ্ছি? আরে ছি, কথাটা কি বললি তুমি? মানুষটা মরে গেছে, কষ্ট হয়েছে, কে আগে দেখিনি তো, আগে সাত করে নেই, কে আগে দেখিনি তো, আগে দেখিনি, তোকে পরে দেখি নেবো খানকি মারকি। আমার সাথে এখানে কায়দা করি, মানুষটা মরে গেছে। এত গন্ধ, বাবা রে বাবা, এই গন্ধ কি সহ্য করা যায়? এই গন্ধ তো মরা মানুষের তাজা হয়ে যাবে। ছি 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 ছি, বৌমার এত পাদে গন্ধ, বাবা বংশগত রোগ। ছি ছি ছি, আমি মরা মানুষ তাজা হয়ে গেলাম। ওয়াক, থু, থু, ছি 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 ছি, এত, আরে ছি ছি, গন্ধ সহ্য করতে পারলাম না। ছি, বৌমা, তোমার শ্বশুর তাজা হয়ে গেছে, চলো চলো চলো, দেখো গা, চলো 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 চলো। তুমি তাজা হইলে কি করবো? হ্যাঁ, তুমি তাজা হইলে কি করি? আরে কি বলবো, বৌমার পাদের যা গন্ধ, ওরে বাবা বাবা, পাদের গন্ধ আমি মরা মানুষ তাজা হয়ে গেছি। আসলে মাঝে মধ্যে এরকম পা দেওয়া দরকার আছে, তাহলে অনেক কাজে সফল হওয়া যায়। যাক বৌমা, যাক, নাতি ডাকো, দাও দাও দাও, দাও, চলো মধ্যে চলো, নাতি ডাকো। তোমার দাদা উঠে ফেলছে। বৌমা, আর পাতে বিশাল গন্ধ, ওরে বাবা, এরকম একটা বেসন থাকা ভালো। আপনাদের বাড়ি সবার একটা করে এরকম একটা বেসন দেখেন, এমন পাত পাই দিলি না, তাহলে মারা মানুষ তাজা হয়ে যাবে।